হাতিয়া উপজেলা প্রকৃতিগতভাবে খুব সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে মানুষের এবং এলাকার বহু সমস্যা আছে। এখানে মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না, এখানে স্কুল কলেজগুলো ঠিকভাবে নেই, এখানে চিকিৎসা ঠিকভাবে পাচ্ছে না মানুষ। এরকম আরো বহু সমস্যা আছে, কৃষিকাজের সমস্যা আছে। এই সমস্যার সমাধান করতে হলে সত্যিকার ভাবে একজন এমন মানুষ দরকার যে আপনাদের জন্য কাজ করবে, সত্যিকার ভাবে আপনাদের জন্য কাজ করবে। ইনশাআল্লাহ আপনারা শামীমকে যদি নির্বাচিত করেন, ধানের শীষকে নির্বাচিত করেন এবং বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখে সরকার গঠন করলে তো এলাকার উন্নয়নের পাশাপাশি সারা হাতিয়া উপজেলায় দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে, গৃহিণী বা মা বোন যারা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এই জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। এবার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠিত হলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারী যারা আছে তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা সচ্ছল করে গড়ে তুলতে চাই ধীরে ধীরে। এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এই যে এরকম একটি কার্ড আমরা ধীরে ধীরে এলাকার সকল মা বোনদের কাছে পৌঁছে দিতে চাই। আমরা প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় কৃষক ভাইরা আছে, এই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষি কার্ড দিতে চাই। কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় সার, কীটনাশক, বীজ এইগুলো আমরা পৌঁছে দিব। কেউ যদি বছরে 2টো ফসল করে, 3টে ফসল করে, অন্তত বছরে একটা ফসলের সব রকম সহযোগিতা আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই। এই এলাকায় বহু শিক্ষিত তরুণ যুবক আছে, তারা শিক্ষিত তরুণ যুবক ভাইরা, কিন্তু তাদের কর্মসংস্থান নেই, বেকার হয়ে তারা পড়ে আছে। আমরা এই বেকার ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং সেই জন্য আমরা বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন আমরা এখানে তৈরি করতে চাই, যার মাধ্যমে আমরা আমাদের তরুণ যুবক ভাইদেরকে ট্রেনিং দিতে পারবো, বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে পারবো। ট্রেনিং পাওয়ার ফলে সেই ভাইটি, সে দেশের ভেতরেই হোক, নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে এবং তার জন্য যারা দেশের ভিতরে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য শুরু করবে তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, ব্যাংক ঋণের ব্যবস্থা আমরা তাদেরকে ইনশাল্লাহ করে দিব। আমরা সারা দেশে হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। হেলথ কেয়ারার নামে একটি কত কিছু মানুষকে আমরা ট্রেনিং দিতে চাই এবং ট্রেনিং দেওয়ার ফলে যেটা হবে, তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে তারা ঘরে চিকিৎসা দিতে পারবে। ছোটখাটো অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা দিতে হবে, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে আর হাসপাতাল যেতে না হয়। ঘরে বসে আমরা মা বোনদেরকে চিকিৎসা দিতে চাই। আমরা হাতিয়ার জনগণ চাই, আমরা ক্ষমতা আসলে যারা প্রকৃতি ভূমিহীন তাদেরকে হবে। এটা হলো হাতিয়াবাসীর মূল দাবি। এই মাঠে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন, আর আজকে এই মাঠে আপনি বক্তব্য রাখছেন। এই দেখেন, আপনি যেই দাবিগুলা বললেন, দেখেন আমি লিখে রেখেছি, এগুলা নিয়ে আমি কথা বলতাম। দেখেছেন, এগুলা আগেই আমার কাছে লেখা আছে। আমি জানি আপনাদের এলাকার কি কি সমস্যা। এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি। এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। ভোট দিতে পারেননি আপনারা, আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী, তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে
বাংলাদেশ।